أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে লোকেরা বলছে যে আমরা পীরের কাছে যাই জ্ঞান অর্জন করার জন্য। না, জ্ঞান অর্জন করার তো অনেক সেক্টর আছে। জ্ঞান অর্জন করার জন্য পীরের কাছে যেতে হবে কেন? কারণ পীরেরা যখন মুরিদ করে থাকেন তারা একথা বলেন না যে আমার এখানে আসেন জ্ঞান অর্জন করার জন্য, না। বরং যদি জ্ঞান অর্জন করার বিষয় হয় তাহলে আপনি বায়াত হবেন কেন, আপনি মুরিদ হবেন কেন? এর মধ্যে প্রশ্ন এসে গিয়েছে, যেহেতু তারা যাচ্ছে বায়াত করতেছে এবং মুরিদ হচ্ছে। জ্ঞান অর্জনের জন্য বায়াত করারও কোনো দরকার নেই, মুরিদ হওয়ার কোনো দরকার নেই। তাহলে বোঝা যাচ্ছে মূলত এখানে অন্য বিষয় অন্তর্নিহিত রয়েছে। তাই একদল লোক মানুষদেরকে প্রতারিত করার জন্য, মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য মূলত তারা এই কথা বলে থাকেন যে আমরা এখানে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি। জ্ঞান অর্জন করার জন্য ব্যবস্থা থাকতে পারে, মসজিদে হালাকা রয়েছে, হালাকার মধ্যে অংশগ্রহণ করতে পারেন, জুমার খুতবার মধ্যে অংশগ্রহণ করতে পারেন, আরও বয়স্ক শিক্ষার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। ইসলামের জ্ঞান দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, যে পদ্ধতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম জ্ঞান নিয়েছেন, সেই পদ্ধতির অনুসরণ আমরা করতে পারি। কিন্তু যারা বলছেন যে না, তারা পীরের কাছে যাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য, এটা মূলত একটা প্রতারণামূলক বিষয়। যদি প্রতারণা না হতো তাহলে তারা সেখানে বায়াত হতো না। প্রতারণা যদি না হতো তাহলে মুরিদ হতো না। প্রতারণা যদি না হতো তারা পীর ধরাটা ফরজ মনে করতো না। প্রতারণা যদি না হতো তাহলে তারা যে পীরের হাতে হাত না দিলে, মুরিদ না হলে তাহলে তার পীর শয়তান একথা বলতো না। যদি প্রতারণা না হতো তারা একথা বলতো না যে পীর আমাদেরকে আখিরাতে নাজাত দিতে পারবে। কারণ অধিকাংশ পীরের কথা হচ্ছে এই যে আমার হাতে আপনি বয়াত গ্রহণ করুন, তাহলে আপনার নাজাতের বিষয়টি আপনি কনফার্ম করতে পারলেন। এবং এই ধরনের বক্তব্য মূলত একাধিক আমরা লোকের সরাসরি একাধিক পীর বা পীরের অনুসারীদের সরাসরি বক্তব্য থেকে আমরা শুনেছি, যেটা প্রমাণ করে এটা বাস্তব সত্য যে তারা মূলত মুরিদ হচ্ছে, বায়াত গ্রহণ করছে। এগুলো সব কিছুই মূলত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নয়। উদ্দেশ্য হচ্ছে কীভাবে চোরাই পথে জান্নাতে যাওয়া যায়, কীভাবে চোরাই পথে মূলত নাজাতের পথ বের করা যায়। কিন্তু নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোনো চোরাই পথ নেই। ইন্না জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে তোমাকে সুস্পষ্ট প্রশস্ত রাস্তার উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, তুমি এটারই অনুসরণ করতে হবে, এটাই অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই এখানে কোনো চোরাই পথ যদি কেউ আবিষ্কার করে থাকেন, এটি একটি বিভ্রান্ত পথ, ভুল পথ, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।